নমস্কার বন্ধুরা, ক্রিকেট আড্ডা বাংলা চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং যে যার কাজে খুব ভালো করে কাজ করছো। তো আজকে আমি একটা যে ভিডিওটা বানাবো, ইন্ডিয়ার সাথে তো জিম্বাবুয়ের খেলাটা হলো, আমরা 3-0 সিরিজ জিতলাম। কিন্তু কিছু কথা যেগুলো আপনাকে কোনো মিডিয়াও বলবে না এবং আপনাকে কোনো এই ক্রিকেট নিয়ে কথা বলা লোকরাও বলবে না। সো সেই কথাগুলো যেটা আমার চোখে লেগেছে সেই কথা তুলে ধরবো আজকে এই চ্যানেলে। তো ইন্ডিয়ার সাথে আমরা জিম্বাবুয়ের 3টে ম্যাচ আমরা দেখলাম, খুব ভালোভাবেই ইন্ডিয়া জিতলো। কিন্তু এখানের মধ্যেও কিছু কথা আছে, যেমন প্রথমে আসি ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ নিয়ে। ইন্ডিয়ার টপ অর্ডার ব্যাটসম্যান মানে অভিষেক শর্মা, সূর্যবংশী, ঈশান কিষান। অভিষেক শর্মা পরপর 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 ফ্লপ হতে থাকছে, প্রপার স্লগার যাকে বলে। কিন্তু জানি না ওর প্রতি আমাদের টিম ম্যানেজমেন্টের কি ভালোবাসা, কি একটা আশা। আমি তো আজ অব্দি ওর মধ্যে কোনো একটা দায়িত্বশীল ব্যাপারটা আমি দেখি না, যেটা অন্যান্য দেশের ওপেনারদের মধ্যে একটা দায়িত্বশীল ব্যাপার আছে। এই যে তুমি যদি দেখো বড় টিম যেগুলো, ইংল্যান্ডের কথা বলো বা সাউথ আফ্রিকা বলো, অস্ট্রেলিয়া বলো, তাদের ওপেনারদের মধ্যে না একটা ওপেনাররা নামলে একটা অপোনেন্ট টিমের না একটা ভয় লাগে যে ভাই একটা অপোনেন্ট এসছে। কিন্তু অভিষেক শর্মা তো এখন প্রেডিক্টেবল হয়ে গেছে, প্রচুর বেশি প্রেডিক্টেবল হয়ে গেছে যে ওকে এই বলটা করলেও আউট হয়ে যাবে। ও ব্যাটিংয়ে আসবে, অফ স্পিনারকে বল দেবো, ও বিট খাবে, আউট হবে, নয়তো পেসারেতে আউট হয়ে যাবে। তো এবার আসি সূর্যবংশী। এটা ওর প্রথম সফল সিরিজ ছিল, হায়েস্ট রানও ও করেছে, ম্যান অফ দ্য সিরিজ হয়েছে, 151 রান করেছে। কিন্তু আমার মনে তাও একটা প্রশ্ন আছে, সূর্যবংশীও কিন্তু আরও দায়িত্বশীল হতে হবে। ইন ফিউচার যত এগোবে ওকে আরও দায়িত্বশীল হতে হবে। নেক্সট আছে ঈশান কিষান। ঈশান কিষান কিন্তু একদম সেই আমরা একটা কথা পড়তাম না, অ্যাপ্রোপ্রিয়েট, যথাযথ প্লেয়ার। এরম প্লেয়ার সত্যিকারের দেখা যায় না। ও কিন্তু ঠিক খেলে দেয় এবং ও দায়িত্ব নিয়েই খেলে দেয়। আসি ইন্ডিয়ার মিডল অর্ডার নিয়ে। মিডল অর্ডারে যেখানে আমরা দেখেছিলাম তিলক বর্মাকে নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। শ্রেয়াস আইয়ারের এখানে আমি কোনো ভালো দিকও বলবো না, খারাপ দিকও বলবো না, ওকে আমি ক্যাপ্টেন্সিতে বিচার করব। তো একটু পরে বলবো ওটা, সবাই সম্পূর্ণ ভিডিওটা প্লিজ দেখো। তো এবার আমি একটুখানি বলবো তিলক বর্মা, যে খুব স্লো খেলছিল, যার স্লো খেলার জন্য প্রচুর আমরা সমালোচনা করেছি। কিন্তু সেকেন্ড ম্যাচে ও কিন্তু নিজেকে প্রমাণ করেছে। কিন্তু 50 করার পরেও একটু স্লো হয়ে গেছিল সেই একই রকমভাবে। তো সবচেয়ে ইন্টারেস্টিং যেটা লোয়ার মিডল অর্ডারও বলতে পারো বা ওই 5, 6, 7ও বলতে পারো, যেটা সবচেয়ে ইন্টারেস্টিং কেন লেগেছিল আমার, ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে আমরা ওই জায়গাটাতে একদমই রান করতে পারিনি। শিবম দুবে কেমন প্লেয়ার জানো? তোমাকে আশা দেখিয়ে গাছের ডালে তুলবে, তারপর আউটটা হয়ে বেরিয়ে যাবে। তো এইসব প্লেয়ারদের দিয়ে ওই ফিনিশিং ব্যাপারটা হচ্ছিল না। রিঙ্কু সিং, কেকেআরের রিঙ্কু সিং, সেই প্লেয়ারটা ভাই, কেন ওকে ইংল্যান্ড আর আয়ারল্যান্ডের বিরুদ্ধে চান্স দিল না আমি জানি না। জিম্বাবুয়ের বিরুদ্ধে ওকে চান্স দিল তো দিল, নিজের খেলাটা ঠিক খেলে দিল। যে কটা বল পাবে ও ঠিক ও স্ট্রাইক রেটটা মোটামুটি 150 থেকে 200-র মধ্যে লাস্টের দিকে কিন্তু খেলবে। এটা কিন্তু খুব সহজ কাজ না। প্রথম দিকে প্রেশার কম, কিছু নেই, ব্যাটসম্যান কিন্তু রান করতে পারে। কিন্তু যখন যে ব্যাটসম্যান 5, 6, 7 খেলে না, তাদের একটা প্রেশারের ব্যাপার থাকে। তো সেই প্রেশারটা রিঙ্কু সিং নিতে পারে। তো আমি টিম ম্যানেজমেন্টকে বলবো রিঙ্কু সিংকে সবসময় চান্স দেওয়া হোক। কেন ওকে চান্স দেওয়া হবে না? আজকে কোনো কি রাজনৈতিক কারণ এর পিছনে লুকিয়ে আছে কিনা আমি জানি না ভাই, কিন্তু একটা ভালো প্লেয়ার কেন চান্স পাবে না আমি জানি না।
তো ইন্ডিয়ার এই গেল ব্যাটিং লাইন আপ। তো এবার আসি ইন্ডিয়ার বোলিং লাইন আপে। বোলিংয়ে আমাদের খুবই ভালো হয়েছে, জিম্বাবুয়ের বিরুদ্ধে আমরা খুব ভালো বল করেছি, কিন্তু জিম্বাবুয়ের সাথে আমাদের দুটো ডেবিউট্যান্ট প্লেয়ার ছিল, মানে যারা প্রথমবার ইন্ডিয়ার জার্সি চাপিয়ে মাঠে নেমেছিল, ইয়াশ ঠাকুর এবং অশোক শর্মা। ইয়াশ ঠাকুর নিয়েছে 4টি উইকেট এবং অশোক শর্মা নিয়েছে 3টি উইকেট। খুব ডিসেন্ট বোলিং করেছে এরা, এবং এরা এদের কাজটা করেছে। আমাদের সেরা বোলার হয়েছে মায়াঙ্ক যাদব, 5টা উইকেট পেয়েছে, এবং প্রিন্স যাদব 4টে উইকেট পেয়েছে। আর রবি বিষ্ণই তার মতোই ভালো বল করেছে। যে ভালো বল করছিল না আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে, কিন্তু জিম্বাবুয়েতে গিয়ে মোটামুটি তার একটা পারফরমেন্স করেছে। তো বোলিং নিয়ে আমার খুব একটা কিছু বলার নেই। তো এবার যে আসল জিনিসটা, যে কথাটা আপনাকে এতক্ষণ ধরে বলছিলাম, যে যেটা কোনো মিডিয়া তুলে ধরবে না, আপনারা সবাই জানেন কি এই সিরিজটার কোচ ছিলেন ভিভিএস লক্ষ্মণ। এই সিরিজটার কোচ কিন্তু গৌতম গম্ভীর ছিলেন না, কোচ ছিলেন ভিভিএস লক্ষ্মণ। তো আমরা সিরিজটা জিতেছি, কিন্তু আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের সাথে সিরিজটা আমরা জিতলাম না। 3টেতেই কিন্তু ক্যাপ্টেন ছিল শ্রেয়াস আইয়ার। তো শ্রেয়াস আইয়ারের একটা না প্রবলেম আছে ভাই, আমি যেটা খুব নোটিস করেছি, আমি তোমাদেরকে বলছি, জানি না তোমাদের কতটুকু সহমত হবে। তোমরা যদি সহমত হও আশা করি কমেন্ট করো, কিন্তু প্লিজ পুরো ভিডিওটা শুনো। শ্রেয়াস আইয়ারের ওই কোচ বারবার না টাক 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 করে বলবে, ওর এটা পোষায় না ভাই, ওর এটা পোষায় না। ওর কথা হচ্ছে এই মাঠটার মধ্যে ক্যাপ্টেন আমি, তুমি যা শেখানোর আমাকে শিখিয়ে দিয়েছো, যা বলার আমাকে বাইরে থেকে বলে দিয়েছো, আমাকে এখানে কিছু বলতে এসো না। আমি এই মাঠটার ক্যাপ্টেন, এই মাঠটার গ্রাউন্ডটার ভেতরে ঢোকা মানে আমি এখন এখানে ক্যাপ্টেন, আমি রাজা। শ্রেয়াস আইয়ারের মধ্যে এই ব্যাপারটা আছে। রিকি পন্টিংও ওর সাথে পাঞ্জাব কিংসে এইভাবেই সংসার করেছে। কিন্তু তোমরা যদি একটু পিছন দিকে যাও, 2024 সালে আমরা কাপ কিন্তু পেয়েছিলাম, সেখানে ক্যাপ্টেন ছিল শ্রেয়াস আইয়ার। আজ অবধি কোনো আইপিএল টিমকে এরকম কোনো আইপিএল টিম নেই যে বছর টিম চ্যাম্পিয়ন হয়েছে সেই বছরে তারা ক্যাপ্টেনকে ছেড়ে দিয়েছে। কিন্তু কলকাতা 2025 সালে শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দিয়েছিল। তার কারণটা কি তোমরা জানো? তার কারণটা হচ্ছে শ্রেয়াস আইয়ার নাকি নিজে থেকেই ছেড়ে দিতে চেয়েছিল, বিকজ ও সেখানে বলেছিল ক্যাপ্টেন আমি, কিন্তু নাম কেউ অন্য একটা কামিয়ে নিয়ে চলে গেল, মানে গৌতম গম্ভীরের কথাও বোঝাতে চেয়েছে। তো গৌতম গম্ভীরের সাথে শ্রেয়াস আইয়ারের না ঠিক কম্বিনেশনটা জমছে না, বিকজ অফ শ্রেয়াস আইয়ারের একটা ইগো আছে, যে ইগোটা ওকে স্বতঃস্ফূর্তভাবে ক্যাপ্টেন্সিটা চালাতে দিচ্ছে না। তোমরা যদি খেয়াল করে দেখো একবার, সেকেন্ড ম্যাচে ও কাকে বোলিংয়ে আনলো? অভিষেক শর্মা, তিলক বর্মা। গৌতম গম্ভীর থাকলে দিত বল করতে? গৌতম গম্ভীর থাকলে কি দিত? আমি তো জানি না, এটা মনে হয় ভিভিএস লক্ষ্মণ বলেনি ওকে বল দিতে। শ্রেয়াস আইয়ারের মধ্যে সবসময়ই চিন্তাভাবনাগুলো ঘোরে। তোমরা যদি একটু খেয়াল করো, ও কিন্তু আইপিএলে পাঞ্জাব কিংসের খুব ভালো টিম নয় ভাই, ওই টিম নিয়েও একবার ফাইনালে গেছে। আর এই 2026-এ ও কিন্তু পরপর 7টা ম্যাচ জিতেছে, পরপর 7টা না 5টা 6টা শান্তি আমার খেয়াল নেই, ম্যাচ জিতেছিল, তারপরে খেয়ে হারিয়ে ফেলে। ওর মধ্যে এইরকম একটা ব্যাপার আছে, কিন্তু সূর্যা কুমার যাদব ওর মধ্যে এই ব্যাপারটা ছিল না। ও কিন্তু গৌতম গম্ভীরের সাথে একটা সামঞ্জস্য করে চলতো। আজকে ইন্ডিয়ার টিম ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের সাথে হেরেছে শুধুমাত্রই একটাই কারণ, যে গৌতম গম্ভীরের ওই প্রম্পট করা ব্যাপারটা না নিতে পারছে না। ওই প্রম্পট অনেক ক্যাপ্টেন, তোমরা আমরা ছোটোবেলায় ভাবো তো, আমাদের যদি কোনো কিছু সম্পর্কে যদি খুব কনফিডেন্স থাকতো, যখন আমাদের মা বা বাবা বলতো এই না 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 এটা এরকম কর, এটা এরকম কর, বিরক্ত লাগতো না তোমাদের? তার জন্য তো একটু গুলিয়েও যেত ব্যাপারটা। এইখানে ওই গুলিয়ে যাচ্ছে ব্যাপারটা। শ্রেয়াস আইয়ারের মতো ভাবছে, গৌতম গম্ভীরের মতো ভাবছে,
কিন্তু এইখানেই আমাদের ভিভিএস লক্ষ্মণ একটা মোক্ষম চাল খেলেছে যে ভাই আমি তোমাকে কোনো প্রম্পট করব না, আমি তোমার সাথে কোনো রকম মাঠের মধ্যে কোনো কমিউনিকেশন করব না, তুমি করে আসো ভালোটা, তুমি তোমার মতো খেলে আসো। ঠিক এই কারণের জন্যেই আমরা এই সিরিজটা পুরো হোয়াইট ওয়াশ করলাম জিম্বাবুয়েকে। তো এটা কিন্তু টিম ম্যানেজমেন্টকে দেখা উচিত। একটা কোচের ইন্টারফেয়ার মাঠের মধ্যে এতটা ভালো লাগে না, এই জিনিসটা না একটু দেখা উচিত ইন্ডিয়া ম্যানেজমেন্টকে। তো আশা করবো এগুলো শুধরাবে, এগুলো ভালো হবে এবং আমরা শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সিতে আরও ম্যাচ বেশি করে জিতবো। আর একটা জিনিস আমার মানে তোমাদেরকে বলে রাখি, সূর্যা কুমার যাদবকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া এটা আমার কখনো ভালো চোখে দেখিনি, আমি কখনো ভালো চোখে দেখিনি। কারণ সূর্যা কুমার যাদব না গৌতম গম্ভীরের সাথে একটা কমিউনিকেশন করে টিমটাকে চালাতো ভালো করে, এবং ওর কিছু ম্যাচে পারফরমেন্সও ভালো ছিল। আজকে সবাই যখন শ্রেয়াস আইয়ারকে ক্যাপ্টেন্সি করা হলো, সবাই বলল বিশ্বে তো কয়েকটা প্লেয়ারই আছে যারা ক্যাপ্টেন্সিও করে রানও করে। ভাই এখনো অবধি কিন্তু আমি একটাও ভালো ইনিংস দেখতে পাইনি শ্রেয়াস আইয়ারের। যেদিন দেখতে পাবো সেদিন এসে ভিডিওতে প্রশংসা করে যাবো। ওকে, সবাই ভালো থেকো, টাটা, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।